এবার একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। রান্নাটা হয়ে গিয়েছে। রাতের বেলা রুটি দিয়ে খেতে ভালো লাগবে। আর অবশ্য আজকে রাত্রে রুটি বানাবো, যেহেতু রুটি বানানো আজকে লাগবে, সেহেতু মাংস দিয়ে ভালোই লাগবে। এখানে মুরগির এই যে কলিজা, গলা, গিলে আর এই যে আলু, এটা নিয়ে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। বাটিতে পেঁয়াজ কেটে রেখেছি। আর এখানে একটু খাসির মাংস আর হচ্ছে গিয়ে অ্যাঙ্করের ডাল সিদ্ধ করতে দিয়েছি। তাই অ্যাঙ্করের ডাল এত সিদ্ধ হয়েছে মনে একেবারে ফুটে গেছে। শক্ত শক্ত থাকলে বেশি ভালো লাগে। আর এখানে জিরে, আদা, পেঁয়াজ, রসুন এগুলো বাটা শুরু করলাম। এবার ওই পেঁয়াজটুকু বাটবো। এখানে পেঁয়াজ বাটা, জিরে বাটা দিয়ে দিলাম। কষিয়ে নিব ভালো করে। ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম। এবার রসুন দিয়ে দিলাম। এখানে মুরগির গলা, গিলে, কলিজা এগুলো দিয়ে আলু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। হলুদ দিলাম, মরিচের গুঁড়া দিলাম, লবণ দিলাম। এবার একটু নাড়াচাড়া দিলাম। এখানে যে ডাল আর এই যে খাসির মাংস সিদ্ধ করে রেখেছিলাম সেটা এখন ঢেলে দিলাম। ঢেলে মশলাটা কষিয়ে নিয়েছিলাম, এই যে আবার কষিয়ে নিচ্ছি। এখানে একটু আদা নিয়েছি আর এই যে পেঁয়াজ দিয়েছি। এটা এখন ভালো করে বেটে নেব। এবার চর্বিটুক দিয়ে দিলাম। আমি এখানে একটু সস ব্যবহার করব, বেশি না, একটু ব্যবহার করব। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। খাও গে। এবার একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। রান্নাটা হয়ে গিয়েছে। রাতের বেলা রুটি দিয়ে খেতে ভালো লাগবে। আর অবশ্য আজকে রাত্রে রুটি বানাবো, যেহেতু রুটি বানানো আজকে লাগবে, সেহেতু মাংস দিয়ে ভালোই লাগবে।